কেউ যদি বলে সাইদি হুজুরকে যে 50 বছর আপনি কোরআনের তাফসির করলেন, হ্যাঁ 50 বছর আপনি কোরআনের তাফসির করলেন, এ বুড়া বয়সে আপনার ছেলে মেয়েরা, মেয়ে তো নয় আপনার ছেলেরা নাতিরা আপনার একটু সেবা শুশ্রূষা করবে, আপনি সেইটা বাদ দিয়ে জেলের মধ্যে মাটির কম্বল পরে ঘুম পাড়তেছেন, এর বিনিময়ে আপনার চাহিদা কি? আপনি যদি পীর হতেন আশুষির চাইতে বড় পীর হবার পারতেন, জোরে কোন কথা ঠিক? কিন্তু এগুলা না হয়ে আপনি জেলের মধ্যে বুড়া বয়সে কম্বল পাড়ে পাড়ে ঘুম পাড়তেছেন, এর বিনিময়ে আপনার চাহিদা কি? যদি মামুনুল হককে বলা হয় যে তোমার মতন কোটিপতির সন্তান, তোমার বাবা শাইখুল হাদিসের কোটি 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 টাকা, তুমি তার সন্তান হয়ে লিভের বউ লিভেলে ধরা পড়লে, এখন তুমি জেলখানাত আছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? মুফতি আমির হামজাকে যদি বলা হয় কোরআনের আয়াত নম্বর বলে বলে হক কথা বলে তুমি ওয়াজ করো, আর এখন তুমি জেলের মধ্যে আছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার কি চাহিদা? কি কোন চাহিদা আছে না? কথা কন না কেন? চাহিদা নাই? বাপে ছেলেকে বলতেছে কে রে সবার বেটারা আরামে থাকে, আর তোর জন্য পুলিশ আমার বাড়িতে প্রতিদিন আসে, আমি তো দেখি তুই নামাজও পড়িস, তোর দাড়িও রাখছিস, তোর পায়ের টাকের উপর ফুল প্যান্ট, তোর চাল চলন ভালো, কথা সত্যি বলিস, তারপরেও তো পুলিশ ধরার জন্য খোঁজে কেন? তোর চাহিদা কি? এই তোর চাহিদা কি? লুচ্চা বদমাশ গুলা সব পাড়ার মধ্যে ঘুম পাড়তেছে, আর ভালো ছেলে হয়ে তো পুলিশ খুঁজতেছে, তোর চাহিদা কি? কি কোন চাহিদা নাই? ওমর ফারুক বললেন রাখাল না দেখ আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে পথিক আমার চাহিদা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক আমি মূর্খ মানুষ ভাই, আমি মূর্খ মানুষ, তোমার কাছে চাহিদার কথা শুনতে চাইলাম, তুমি কোরআনের আয়াত শোনালে কেন? রাখাল বলে পথিক আমার চাহিদা হলো দুইটা, একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সৌন্দর্য হলো হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর কোরআন তেলাওয়াত দিয়ে কোরআনের শাসন জারি করার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছে, সেই ভালো মানুষ হযরত ওমরকে একটা নজর যদি আমি দেখতে পাইতাম, তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। পথিক আমার 2 নম্বর চাহিদা হলো আমি যখন মরে যাব আল্লাহ ধুম রাখালকে যেন জান্নাত দেয়। আমার চাহিদা কয়টা? 1 নম্বর চাহিদা হলো হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। আমার 2 নম্বর চাহিদা হলো আমি যখন মরে যাব তখন অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর এসে রাখালের হাতটা এভাবে খস করে ধরে 3 বার চুমা খাইছে। রাখাল কয় পাগল নাকি রে, আমার ঘামা হাতে চুমা খাও। ওমর ফারুক বলে রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে রাখবে, তুমি যে কোনো দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে। এ ঘোষণা আল্লাহ কোরআন কারীমের মধ্যে করে দিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে হাসো কেন? বলে হাসার কারণ হলো তুমি খুব চালাক। এতক্ষণ মনে করছিলাম তুমি বোকা, এখন দেখি তুমি না খুব চালাক। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে চালাকির কি দেখলে? রাখাল বলতেছে বাকির কথা, মরে গেলে জান্নাত পাবো এ কথা তুমি ঠিকই বললে, কিন্তু হযরত ওমরকে আমি এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? জান্নাত পাবো এটা হলো বাকি কথা, এটা কি লগত কথা না বাকি কথা? মরে গেলে জান্নাত পাবো, মরে গেলে তারপরে জান্নাত। আর হযরত ওমরকে এক নজর দেখতে পাবো
এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে ওমর ফারুক মনে মনে চিন্তা করে, আমি যে ওমর এই কথা রাখালকে কেমনে বলবো, যে রাখাল আমাকে তওবা পড়াছে, জোরে কোন কি পড়াছে, যে রাখাল আমারে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে। এখন যদি বলে আমি ওমর, বলাও সারা রাখাল হার্ট ফেল করে, মরাও সারা হার্ট ফেল, বোঝেন, স্ট্রোক। আচ্ছা আপনারা বলেন তো, বর্তমানে বাংলাদেশে করোনা হয়ে বেশি মানুষ মরতেছে না স্ট্রোক করে বেশি মরতেছে? হ্যাঁ, আসলে বর্তমান সরকার এই স্ট্রোক করে মরতেছে, এই মরা বন্ধ করার জন্য কোনো চেষ্টা করতেছে না, খালি করোনা। আমি সবসময় দোয়া করি, আল্লাহ এই করোনা আসা তোমার একটা রহমত। কি জন্যে? করোনা না আসলে তালেবান কিন্তু স্বাধীন হতো না, ধরে কোন কথা ঠিক। এই করোনা আমেরিকা খালি নিজে বাঁচার ধান্দা, অন্য কোনো দেশে কিন্তু এই যে দিন হলো করোনা শুরু হচ্ছে, আমেরিকা কোনো দেশের দিকে তাকাছে ওরা খালি কিভাবে বাঁচি, কিভাবে বাঁচি, কিভাবে বাঁচি, ওরা নিজেরা বাঁচার ধান্দাত আছে। এইদিকে 20 বছর পর আফগানিস্তান স্বাধীন হয়ে গেছে, ধরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, প্রধানী আছে। এই জন্য করোনা কোনো মহা বিপদ না, করোনা কত জায়গায় আল্লাহর রহমত রে। আমাদের পার্শ্ববর্তী ভারত, এই করোনা আসার পর আর মুসলমান খুব একটা মারতেছে না, ঠিক কিনা বলেন, কথা কর না। আর আমাদের দেশেও করোনা হয়ে সব মানুষও মরতেছে না। তারপরেও আমরা দোয়া করব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহ, এই বিপদ থেকে আমাদের দেশকে তুমি হেফাজত করো, জোরে করো আমিন। দোয়া আছে না নাই? দোয়া আছে না নাই? কে বাবা কি হচ্ছে রে? কি হচ্ছে? অসুবিধা হচ্ছে আপনাকে রে? আচ্ছা, ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর এই কথা রাখালকে কেমনে বলি, কারণ যে রাখাল আমাকে তওবা পড়াছে, জোরে কোন কি পড়াইছে, যে রাখাল আমাকে কি কইছে, মুনাফিক কইছে, যে রাখাল বলেছে আমি ভণ্ড, এখন যদি বলে আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। এমন সময় আল্লাহর কোরআন, জোরে বলেন কে? আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে ইনডাইরেক্ট বলো। ইনডাইরেক্ট বোঝেন? বর্তমানে আমাদের বাংলাদেশে হয়তো ডাইরেক্ট কোনো ওয়াজ করা যাচ্ছে না, তো কথা ঠিক কিনা? তাই বলে ইনডাইরেক্ট করা যাবে না? ইনডাইরেক্ট, হ্যাঁ। ওমর ফারুক চিন্তা করতেছে, আমি যে ওমর, এটা হলো ডাইরেক্ট, এটার নাম কি? বললি হার্ট ফেল, বললি এখন ডাইরেক্ট বললি হার্ট ফেল না, এখন ডাইরেক্ট বললি হ্যাঁ। তো এখন এ হাত কড়া পড়লে তো ওই সবাই আস্তে আস্তে জেলের মধ্যে যাবি, এই জন্য ডাইরেক্ট না বলে এইভাবে। এখন হযরত ওমর বলতেছে, রাখাল তুমি সত্যিই যদি হযরত ওমরকে দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা, যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। লিল্লাহি তাকবীর। মুরব্বির গলা বসে গেছে, দরকার নাই বাজা। লা ইয়াকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আপনার কষ্ট হবে এমন কিছু আল্লাহ আপনাকে চাপায় দেয় নাই। আপনার গলা এমনি বসে গেছে, আর টুকু দিয়ে না। এই কিসের চার্জ নাই? ঈমান আছে রে, জোরে করে ঈমান আছে রে। এই দুটো ছোট ছোট ওঠে বসে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই কোরআনের মাহফিলে পেশাব লাগলেও তারা উঠবে না, এদের বউ কোনোদিন ওভার ডিউটি করবি না, তোর এখন কথা ঠিক কিনা? আর সামান্য লাগতেছে, লাগতে উঠতেছে, ওঠেন। ওই দেওয়াল খোদা লাগবি, দেওয়ালের বিজ্ঞাপন দেয়নি, চিকন মোটা করবেন, বেকা সোজা করবেন। আজকে কোরআনের মাহফিলে বসেন,
এ কোরআন আপনাকে এমন ওষুধ দিয়ে দিবে। যুবকেরা বসো, শোনো, সারা জীবন তো আর শুনে গেলে আজকে একটু দেখো। হযরত ওমর বললেন, রাখাল ফজরের নামাজ কোন কাতারে? সামনে কাতার পড়ে পারবেন? যেই কইছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আগে ছিল 3.5 হাত, এখন হচ্ছে 2.5 হাত। ওই আজান শুনবি না, এই জন্য ল্যাপ মাথার উপর দিচ্ছে। তো মাথার উপর ল্যাপ দিলে যে পাও বের হবি, ওই কি কম চালাক? ওই পাও টানেলে এসে বুকের সঙ্গে থসে, বেড়ার থেকে মনে হবি চাউলের বস্তা ঠেকিছে। আগাও নাই পাশাও নাই, কেরে 3.5 হাত মানুষ কোথায় গেল? ল্যাপ টানতে দেখে ল্যাপের তলার সাইজ আর সাইড থেকে কুত্তের সাইজ একই সাইজ। তাহলে হাসরা ফজরের নামাজ সামনে কাতা আদায় করা বদর জিহাদের শামিল। ধরে কোন কথা ঠিক কিনা? বদর যুদ্ধের শামিল। আপনি কি মনে করছেন এই শীতের রাত্রে ল্যাপ ফেলে দিয়ে, কম্বল ফেলে দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে আপনি ফজরের নামাজ পড়তে যাচ্ছেন? ফেরেশতারা আপনাকে দেখতেছে, আল্লাহ পাক আপনাকে দেখতেছে। ধরে কোন সুবহানাল্লাহ। যুবকেরা নামাজ ধরো, এক নামাজি পারবে যাবতীয় খারাপ থেকে তোমার বাঁচাই দিতে। ধরে কোন কথা ঠিক কিনা? মসজিদের উন্নয়ন, মসজিদ দোতলা না। আমার গাড়ি আটকে দেখে, হুজুর টাকা দেন। আর কিসের টাকা? বলে মসজিদ দোতলা করা লাগবে। মসজিদ দোতলা করা লাগবে। তো ফজরের খবর কি? কয় এক কাতারে হয় না। জোহরের খবর কি? কয় ফজরের চাইতে কম। আসরের খবর কি? ফজরের মতোই। মাগরিবের খবর কি? কয় কোনোদিন 1.5 কাতার, কোনোদিন 1 কাতার। এশার খবর কি? ফজরের মতোই। মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। তো 9 কাতারে এখনো 2 কাতারে হয় নাই, দোতলা করবে কেন? তখন বলে, হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে আগে যায়, ওই শালাকের জন্যই দোতলা করা লাগছে। জুমার দিনে সবার শেষে আগে যায় ওই শালা, ওরা মুসল্লি না, ওরা হলো ফাওয়াইলুল মুসল্লিন। জোরে কোন কথা ঠিক কথা বল না। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ সামনে কাতারে পড়া, এটা জাতা কথা না। কথা কয় না, কথা কয় না। মুরব্বীদের আমি বলতেছি না, যুবকদের বলতেছি বাবা। এবার হযরত ওমর বলেন, রাখাল ফজরের নামাজ সামনে কাতারে যদি আদায় করতে পারো, মেহরাবের দিকে তাকায় দেখবা যেই মানুষটা ইমামতি করতেছেন ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? রাখাল বলতেছে, পথিক তুমি আমারে চিনো না, আমি একজন রাখাল, আমি সামনে কাতারে কেমনে যাব? আমি বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর ভিতরে আমি রাখাল কেমনে যাই? ওমর কান্দে আর বলে, রাখাল তুমি কম দামি আর ভিতরের গুলা দামি, এই কথা তোমারে কে বুঝাইছে? কারণ আল্লাহর তেলাওয়াত হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তির সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। ও যে ছোট ছোট বাচ্চারা আমি দেখতেছি সাড়ে সাইড দিয়ে ঘুরতেছে, যারা ঘুরতেছে ওরা কে কন্ত? ওরা ইবলিস না, ওরা হলো সিজার করা। সিজার করা বোঝেন না? হ্যাঁ, সিজার করা মানে ওরা ঘুমুত থাকতে ওকে বের করে। আমি যখন হয়েছি আমার দাদি আমাকে কইছে, তুই ভাই রে তোর টানিয়া বের করতে করতে তোর মাথা লম্বা হয়ে গেল। মানে মাথা আমার লম্বা হয়ে গেছে। পরে দাদি কয়ে থেবে থেবে তোর মাথা গোল করছে। আমাকে দুনিয়াতে আসতে কষ্ট হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর এই শালা সিজার করা না, খালি পেট কাটিছে, ঘুমের মধ্যে আছে। মানে 5 দিন পরে ওই বাড়াবি, তার আগেই জগ বের করছে, এমনি খালি ঘুরতেছে। আশ্চর্য হয়ে যায়। তোমরা খাড়া থাক, বসার চান্স নাই, বসো। দেখো বসে না, বসো। কি বাবা যুবকেরা মন খারাপ করতেছে? বসেন। একটা ছেলে ঘোরাঘুরি করবা না। এই ঘোরাঘুরি করার কারণ হলো ও যখন মায়ের পেটে ছিল, মা পেট নিয়ে গোটা পাড়া ঘুরিছে। ধরে কোন কথা ঠিক কিনা? ওই পেটের মধ্যেই ঘুরু নেবে এরম পাশে বাইরে আসে বসবার পারে। আশ্চর্য কথা। এখন রাত কয়টা বাজে? একমাত্র চোর ডাকাত ছাড়া এই মুহূর্তে কেউ বেড়া ঘুরবি না। জোরে তোর কথা ঠিক কিনা? ভালো মানুষের বাচ্চা ওই ঘুম পাড়বি, না কোরআনের মাহফিল আসবে। ভালো মানুষের বাচ্চা
কটা বাজে? 11টা পার হয়ে গেছে। 11টার সময়, রাত 11টার সময় রাস্তা ধরা দেবে। ভিতরে আসো বাবা, ভিতরে সোনার সানেরা ভিতরে আসো, তোমাকে জন্য মজার ওয়াজ আসতেছে বাজার। ওমর ফারুক বলে রাখাল, বরং ওমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে, আজকে এশার নামাজ পড়ার পর আমি আর বাড়ি যাব না। ওমর ফারুক বললেন, কেন বাড়ি যাইবা না? বলে, বাড়ির যদি যাই, যদি ফজর সামনে কাতারে না পাই তাহলে হযরত ওমরকে আমি দেখতে পাবো না। ওমর ফারুক বলে, রাখাল তাহলে কি করবা? বলে, এশার নামাজ পড়ার পর থেকেই ফজরের নামাজ সামনে কাতারে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বলে, রাখাল তুমি বলো তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর, মাগরিব, এশা। কি আসর শেষ হতে মাগরিব, মাগরিব শেষ হতে এশা, ধরে কর ঠিক কিনা? কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে, ও পথিক আমি তো জানি না। ওমর ফারুক বললেন, রাখাল ফজর থেকে জোহর লম্বা সময় দেওয়ার কারণ হলো এই লম্বা সময়ের মধ্যে মানুষ কৃষি কাজ করবে, খেতে খাবারে কাজ করবে, অফিস করবে, চাকরি করবে, ব্যবসা করবে। এইগুলো কাজ কাম করতে গিয়ে তার দেহের যে ক্ষয় হবে, এসা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে আল্লাহ দেহের ক্ষয় পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর এই মাঝখানের সময়টা কি জন্যে? ঘুমের জন্য। ধরে বলেন কিসের জন্য? ওমর ফারুক বললেন, রাখাল তোমার যদি ঘুম ধরে তখন তুমি কি করবা? রাখাল বলতে, ঘুমটা যদি ধরে তাহলে মসজিদের ভিতরে কোনো এক জায়গায় ঘুমায় যাব। যে বলছে মসজিদের মধ্যে কোনো এক জায়গায় ঘুমায় যাব, সঙ্গে সঙ্গে ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। ওমর ফারুক বলে, রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে কইলি মসজিদের মধ্যে কোন এক জায়গায় ঘুমায় যাব, তার একটা দলিল থাকা লাগবে। জোরে কোন কি থাকা লাগবে? জোহরে নামাজ পড়ে সবাই বাড়ি চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। সমস্ত মুসল্লি বাড়ি চলে গেছে, কিন্তু ওরা মসজিদের 4টা ফ্যান ছাড়া দিয়ে ওই 3 মুসল্লি গল্প করতেছে। এবার আলুর যে অবস্থা হলো ভাই, সামনে আলু যে কি হবি, ফ্যান ঘুরতেছে মাথার উপর, আর ওরা আলু আন্দার গল্প করতেছে। ফেরেশতা কয়, আল্লাহ সব মুসল্লি বাড়ি গেল, এই 3টা যে গল্প করতেছে মসজিদে মাথার উপর ফ্যান ঘুরতেছে, এদের রেজাল্ট কি? আল্লাহ বলতে, ফেরেশতা ওরা দুনিয়াবি গল্প করতে করতে ওদের মাথার উপরে যতক্ষণ ফ্যান ঘুরেছে ওই ফ্যানের কারেন্টের বিল এই 3টা শয়তান না দেওয়া পর্যন্ত জান্নাতে যাবার পারবে না। কারণ মসজিদ ওর বাপের বাড়ি না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা ঠিক কিনা? এ কথা বল না কেন? কি নিজের বাড়ির মতন মসজিদে সিএলএ ঢুকছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাকে কান সারাত খালি দুটিয়ার বাড়ি সিয়ার কিরা কমর দর্শক, তোমার জামাতে নামাজ পড়া লাগবে না। আমি কিছুক্ষণ আগে যে আয়াতটা বললাম, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বাংলাদেশের সরকার 60 বছর চাকরি করলে তাকে আর চাকরি করবার সুযোগ দেয় না। কি জন্য দেয় না? তোর চোখের পাওয়ার কমে গেছে, তোর হাত থরথর করে কাঁপে, তোর কোমর বেদনা করে, তোর আবার চাকরি কিরে। তখন কয় আমি কি করবো? কই বসে খাবো, বসে খা। যৌবন যদি আমি সরকারকে দিবার পারিস, বুড়া বয়সে তো পেনশন দিবার পারবো না। তুমি যৌবন বয়সে যদি আল্লাহকে নামাজ দিতে পারো, বুড়া বয়সে ঠিক মতো নামাজ না পড়তে পারলেও ওই যৌবনের নামাজের পেনশন তোমাকে সারা জীবন সওয়াব আল্লাহ দিয়ে দিবে। ধরে কোন কথা? সরকারের দয়া আছে, আল্লাহর দয়া নেই। ওই যৌবন বয়সে চাকরি না করে বুড়া বয়সে চেয়ার লেচ্ছে, পেনশন নিবে। নামাজের ভিতরে এবং বাহিরে কয় ফরজ? 13 ফরজ। জোরে বলেন কয় ফরজ? তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। ইচ্ছা করে কেউ যদি একটা নামাজের ওয়াজিব তরক করে তাহলে নামাজ নষ্ট হবে, আর ভুল করে যদি ওয়াজিব তরক করে সেজদা দিলে নামাজ হবে। কিন্তু ফরজ তরক করলে তার তো নামাজ হবে না। তুমি হেঁটে হেঁটে মসজিদে আসো, তুমি 10 কেজি বাজার করে ওই কি বাজার
কি বাজার এটা আপনাকে? পীরগাছা বাজার থেকে তুমি বাড়ি পর্যন্ত হেঁটে হেঁটে চলে আসো, তুমি হাঁটতে পারো, কিন্তু চেয়ারত গেলে তুমি চেয়ারম্যান কেন হও? কোন আসনে তুমি চেয়ারম্যান? কোনটি ঘটতেছে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওমর ফারুকের মতন যদি নেতা থাকতো, বাংলাদেশে একটা চেয়ারও মসজিদের মধ্যে ঢুকতো না। ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলে, রাখাল ভাই, বরং আজানের গুরুত্ব দিও। ফজরের নামাজ সামনে কাতারে আদায় করলে তুমি হযরত ওমরকে দেখতে পাবা। রাখাল বললেন, পথিক, শুধুমাত্র হযরত ওমরকে দেখার জন্যে আমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবেই ইনশাআল্লাহ। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে কোন কাতারে? যেই মাত্র মুয়াজ্জিন আজান দিয়েছে, এতদিন রাখাল কিন্তু ঢিল ঢাল মতো হেঁটেছে, কিন্তু আজকে আর ঢিলা ঢালা নাই। সামনে কাতারে যাওয়ার জন্য মসজিদের বারান্দা থেকে এবার দরজায় গিয়ে বলতেছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। এই ডান পা দিয়া রাখাল মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যখন যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ, এতদিন বারান্দায় থেকে মনে করছিলাম ভিতরে দামি দামি সাহাবী আর আমি একজন রাখাল, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তা। এটা ভিতরে না ঢুকলে বোঝা যায় না। আমি নিজের চোখে 5 স্টেশন মসজিদে দেখছি ভাই, ডান পাশে একজন গোড়া আওয়ামী লীগ, ডান পাশে যিনি দাঁড়াচ্ছে তিনি হচ্ছেন গোড়া আওয়ামী লীগ, আর বাম পাশে যিনি দাঁড়াইছে তিনি হলেন গোড়া বিএনপি, আর মাঝখানে যিনি শ্বাস নিচ্ছে তিনি হলেন গোহরা জামাত। আমি নিজের চোখে দেখছি রে, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত, 3 জন মিলে কাতার সোজা করতেছে। ধরে করে কি সোজা করতেছে? জামাত ইসলাম 4 আঙ্গুল পিছনে আসছে, মনে করতে যে ডান পাশে হলো স্বাধীনতার স্থপতি আর বাম পাশে হলো স্বাধীনতার ঘোষক, আর আমি হচ্ছি যুদ্ধ অপরাধী। এই মনে করে কাতার ছাড়া 4 আঙ্গুল পিছনে আছে। আওয়ামী লীগ পিঠে হাত দিয়ে বলতে যে, কে ভাই তুই কাতার চিনিস না? চিনি তো ভাই, সাহস পাই না। সাহস পাস না কেন? এই দাগ বরাবর আমার পায়ের গোড়ার সঙ্গে গোড়ালে মিল কর। আমি কিন্তু কেবল কতি মানে এখন জামাত খাওয়ার পারে না। আওয়ামী লীগ কি বলি, কি বলি? আরে আমি আওয়ামী লীগ, তুই জামাত, তুই বিএনপি, এটা হলো ব্যারিয়ারে, এটা হলো ব্যারিয়ার। ভিতরে কোন আওয়ামী লীগ বিএনপি জামাত নাই, 14 দল 20 দল ভাঙ্গা আমরা মুসলমান এক কাতার হতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? এক কাতার। দুনিয়ার মুসলমান, আপনারা একজন আওয়ামী লীগ, একজন বিএনপি, একজন জামাত হতে পারেন, কিন্তু আল্লাহ ব্যাপারে আমাকে কোনো দল আছে? নবীর ব্যাপারে কোনো দল আছে? টাকলা মুড়ে তো আওয়ামী লীগের লোক, টাক্কু আওয়ামী লীগের লোক না তো। উনি এখন কোন দলের লোক? কোন দলের লোক? তার মানে বোঝা গেল আওয়ামী লীগ দলের মধ্যে থাইটাও যদি আলেম ওলামার বিরুদ্ধে, ইমান ইসলামের বিরুদ্ধে কথা কয়, আওয়ামী লীগ পর্যন্ত তাকে মানে নেয় না। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাকাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর পিছনে রাকাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়েছে। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? সর্বসাকল্যে কয় রাকাত? 12 রাকাত সুন্নত আপনাদেরকে পড়তেই হবে। তার মধ্যে জোহরের পূর্বে হলো 4 রাকাত, জোহরের পরে হলো 2 রাকাত। তাহলে এক জোহরের মধ্যে 6 রাকাত সুন্নত আছে না নাই? মাগরিবের পরে হলো 2 রাকাত, এশার পরে হলো 2 রাকাত, আর ফজরের আগে হলো 2 রাকাত। এই 12 রাকাত সুন্নতকে বলা হয় সুন্নতে মুআক্কাদা। রাকাত 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। একজন সাহাবী সেই জায়গায় নামাজ পড়ে সেই জায়গা দখল হয়ে গেছে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি।
আল্লাহর নবী বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি নামাজ পড়বেন পিছনে, তার নাম হবে আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর পিছনে যিনি নামাজ পড়বে, তার নাম হলো হযরত ওমর। হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে, তার নাম হবে ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি নামাজ পড়বে, তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। নবী আর বলেন না, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে না বলাই। এই আলী পর্যন্তই বলার হুকুম পেয়েছি। এই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে, তার নাম কি? এ সবাই জোরে করলে এক বাক্যে, তার নাম কি? এসে দেখে জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন, মসজিদে কেউ যদি কোনো জায়গা দখল করে, সে নিজের ইচ্ছায় জায়গা যদি না ছাড়ে, তাকে জোর করে সেখান থেকে সরানো যাবে। ওসমান করে রাখালের পাশে দাঁড়ায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালার চেহারার দিকে 3 বার তাকাইছে। কিতাবে আছে মাত্র 3 বার। জোরে কোন কয়বার? 3 বার। 2 বার হচ্ছে, 3য়বার কে বলছো? বারবার কি দেখো মিয়া? ওসমান গনি ভয়ের ঠেলায় দাঁড়ায় গেছে, একে দাঁড়াইছে। কারণ রাসূল বলেছে, আমার যত সাহাবী ছিল সবচাইতে নরম কলিজার সাহাবী হলো 2 জন, একটা আবু বকর আর একটা ওসমান। ওসমান গনি লাফ দিয়ে দাঁড়ায় থরথর করে কাঁপিয়ে কই, এই যে মানুষ করে। আসলে মূর্খ মানুষের দিকে বেশি তাকানো যাবে না। শিক্ষিত মানুষের দিকে সারাদিন তাকায় থাকেন, ও কিন্তু কোনো বিরক্ত হবে না। আর মূর্খর দিকে খালি 2 বার তাকায়। যারা ভ্যান টান চালায়, রাস্তা থেকে একটু ব্যাক সাইড করছে, খালি তাকায় থাকে। হুজুর কি দেখতেছেন? মনে হয় আমার ধরে মারবি। আমি কই, শোন বাবা, অটো ভ্যান চলাস, ব্রেক দুর্বল রে, চাকা চিকন রে, একটু আস্তে চলা, তোরাই পড়বো তোরাই মরবো। দুর্ঘর কথা ঠিক কিনা? কিন্তু মাঝখান থেকে যে 2টা যাত্রী আছে, এরকম হয়ে যায় বিপদ রে। এই অটো ভ্যান আসার পরে যা মোশান হচ্ছে ভাই, রাস্তাঘাট সব দখল। ওরা কোনো পার্কিং মানে না তো, যেটি সেটি। না, অটো ভ্যানালার আবার রাগ করেন না। আমার মনে হয় বাংলাদেশে যত মানুষ, তার সাথে বেশি ভ্যান হচ্ছে। তারপরে বলি, কে ভাই আজকে কি হলো? 600। আমি কি করে এই বাংলাদেশের মানুষ বাদ দেখি দিন পরে যাচ্ছে নাকি? কার ভয়? পরে বুঝলাম যে এখনকার মানুষেরা এমন নবাব হচ্ছে যে 10 হাত আর হাঁটে না। 10 হাত আর হাঁটে না, তাহলে হাঁটতেছে বর্তমান ডায়াবেটিস রুগী। তোরে করে ওরা আর ভ্যানত চড়ে না রে। আজকে যারা হাঁটতেছেন না, আপনার কোনো হাঁটা লাগবে। জোরে কোন কথা ঠিক, হাঁটা লাগবে। এরা পুরুষ মানুষ, এই যুবকেরা হাঁটো না কেন? দৈনিক দৈনিক সামনে মেহেদী আলাইহিস সালাম আসতেছে, তো কি মনে করতেছেন এইরকম গাম্বুরা গাম্বুরা শরীরে মুমিন ইমান টিকাবে? ইমাম মেহেদী আলাইহিস সালাম আসতেছে যুদ্ধ সামিল হওয়া লাগবে। প্রত্যেকদিন সকালে কাঁচা কাঁচা চাউল খাবেন, 1 মুঠ চাউল খায় 2 গিলাস পানি খাবেন। পানি খায় বুক ডন দিবেন 100 টাকা করে। আর মেয়ে মানুষের দড়ি খেলে না, দড়ি, এই দড়ি খেলা বোঝেন না? মেয়ে মানুষের দড়ি খেলা, ওই দড়ি আপনি 100 বার এরকম ঘুরাবেন আর লাফাবেন। যুবকের সাইজ হবে সাইজ বাঘের মতন। এখন তো সব চোখ ডেবে গেছে, সারাদিন খালি ফেসবুক এই 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 করতেছে। যুবকেরা সময় নষ্ট করো না বাবা। ঈসা আলাইহিস সালাম দৈনিক 70 বার মাথার পাগড়ি বাঁধতেছে, দৈনিক 70 বার মাথার পাগড়ি বাঁধতেছে। দুনিয়াতে যে নাফরমানি চলতেছে, এই নাফরমানি মানা যায় না। আল্লাহ বলতেছি, ধৈর্য ধর, তোমার আগে ইমাম মেহেদিকে পাঠাবো। মেহেদি বাহিনীকে আগে তৈরি করা লাগবে। আমাদের বাংলাদেশ থেকে ইমাম মেহেদির বাহিনী তৈরি হওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, মান সাআল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন
মান সালাল্লাহু তাআলা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। ইমাম মেহেদীর সঙ্গী হওয়ার সাথী হওয়ার নিয়তে শাহাদাতের তামান্না নিয়া ইসলামী আন্দোলনে যারা কর্মী হবে ওয়া মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছানায় মৃত্যুবরণ করে বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। তাহলে এখন থেকে চেষ্টা করার দরকার আছে না নাই? ওসমান গনি দাঁড়ায় কাঁপতে কাঁপতে বলতে যে ভাইজান, আমি আপনার দিকে বারবার 3 বার তাকাইছি, আপনি এত গরম হয়েছেন কেন? বলে আমি রাখাল। ওসমান গনি বুঝবার পারছে রাখাল হলে তার ভাষা কোনোদিন নরম হওয়া চলবে না। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিছে। সুবহানাল্লাহ কবেন না? প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ কিসের দায়িত্ব দিছে? এখন আপনি হয়তো ভাবতেছেন হুজুর আমি তো অভিভাবক, কিন্তু আমার তো গরু ছাগল নাই, আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে চোখ বন্ধ করেন, 45 বছরের একটা গাভী আছে, 22 বছরের একটা আইডিয়া আছে, দেখেন চোখ বন্ধ করে দেখেন, 17 বছরের একটা বকনা আছে, দেখেন না কেন, ভালো করে দেখেন। 45 বছরের গাভী হলো আপনার বউ, মাঝে মধ্যে ভারতের স্টার জলসা দেখে, ধরে কোন কথা ঠিক কিনা? আর 22 বছরের আইডিয়া হলো আপনার ছেলে স্কিন প্যান্ট পরে রাস্তাঘাটে ঘুরে ডানায় পেশাব করে। আর 17 বছরের বকনা হলো আপনার মেয়ে, প্লাজো টাকনোর উপরে বলে হাই হিল পরে কিল 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 করে। এই 3টার উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না? ধরে কোন আছে না? আছে। আল্লাহর নবী কেমন রাখাল ছিলেন? ঘরের মধ্যে ঢুইকা দেখে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। 9 বছরের মেয়ে হাতে চুরি দিয়ে মুসকি মুসকি হাসে। নবী ঘরের মধ্যে ঢুকলেন না। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা কেন ঘরের মধ্যে ঢুকলো না? বাহিরে গিয়ে দেখে বারান্দায় নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে বাবা কি দুঃখ গো আপনার মনে, এমন করে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। শুধু এইটুকু বলেছে, সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুড়ি খুলে বাড়ি ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে চুড়ি 2টা করে জামার পকেটের মধ্যে ঢোকায়। ফাতেমা বলে বাবা যেই চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, সেই চুরি ফাইলে দিলেন, আপনি কুড়ে পকেটের মধ্যে কেন ঢুকাইলেন? রাসূল বলে ফাতেমা তুই আমার কাছে আয় রে মা। যেই ফাতেমা কাছে আইছে, নবী ফাতেমার হাতে একটা চুমা দেয়, কপালে একটা চুমা দেয়, বলে ফাতেমা এই 2টা চুরি আমি যত্ন করে রাইখা দিলাম মা, একদিন তোর কানে তোর কান্নাকে নাকফুল পরায় দিব, একদিন তোর কানে কানের দুল পরায় দিব, একদিন তোর গলায় মালা পরায় দিব। ফাতেমা বলে কবে কবে কবে? আল্লাহর নবী বললেন যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, এক ব্যক্তির জন্য সাজতে পারবে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে না। সেই ফাতেমা খাদিজাতুল কুবরা একদিন নবীর হাত ধরে কাঁদতেছে। রাসূল বলে খাদিজা কান্দো কেন? বলে হুজুর 63 বছর বয়স হয়ে গেল, যে কোনো সময় আমার মৃত্যু হবে, মরার আগে আমার কি খুশির খবর নাই? আল্লাহ রাসূল বললেন আমার কাছে আসো, তোমাকে খুশির খবর দেই। এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। খাদিজা বলে হুজুর 10 জন নারীকে কাকে কাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিল? আল্লাহ রাসূল বললেন পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। যেই বয়সে 1 নম্বর জান্নাতি খাদিজাতুল কুবরা, সঙ্গে সঙ্গে মা খাদিজা লাফ দিয়ে উঠে মুসকি মুসকি হাসতেছে। রাসূল বলে খাদিজা আনন্দ তো ভালোই লাগতেছে। বলে হুজুর 1 নম্বর জান্নাতি। আল্লাহ রাসূল বলে খাদিজা আপনি যদি 1 নম্বর জান্নাতি হন, তাহলে 2 নম্বর জান্নাতি মেয়ে কে হবে? খাদিজা পুরুষের মধ্যে 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, তাহলে মেয়েদের মধ্যে 1 নম্বর খাদিজা হয়েছে, 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলে নবী গো 2 নম্বর আমার কলিজার টুকরা ফাতেমা হইলে ভালো হয়।
আল্লাহর নবী বলেন খাদিজা, আল্লাহ আপনার পেট থেকে 4টা মেয়ে দিছে। জোরে কোন কয় মেয়ে? 4টা মেয়ে দিছে। রোকেয়া, জয়নাব, কুলসুম আর ফাতেমা। আপনি রোকেয়া, জয়নাব, কুলসুমার কথা বাদ দিয়ে আপনি ফাতেমার 2 নম্বর হওয়ার কথা কেন বলতেছেন? খাদিজা মুসকি মুসকি হাসের বলে, নবী গো, আপনি হলেন বাবা, আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না। কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে হয় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আমার 4টা মেয়ের মধ্যে ফাতেমা যখন আমার পেটে ছিল, আমি তখন বুঝতে পেরেছি। ফাতেমা যখন প্রসব হয়েছে, তখন আমি বুঝতে পেরেছি ফাতেমা যেমন তেমন কোনো মেয়ে নয়। সুবহানাল্লাহ কর না কে? আল্লাহ রাসূল বললেন, খাদিজা আপনার কথা আল্লাহ বলা যাচ্ছে না। খাদিজা বললেন, হুজুর কেন? রাসূল বললেন, তুমি হইলে 1 নম্বর জান্নাতি। খাদিজা আপনি হলেন 1 নম্বর জান্নাতি, কিন্তু আপনার ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা দৌড়ে এসে নবীর মুখ ধরে বলতে, হুজুর ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। আপনার তো সুবহানাল্লাহ করলেন বারে, কিন্তু খাদিজা তো সুবহানাল্লাহ কয় না। আপনার তো সুবহানাল্লাহ করলেন, বুঝলেন না দেখে, কিন্তু খাদিজা সুবহানাল্লাহ কয় না। মুখ বেঁকা করে নবীর কাছে বসে বলতেছে, পাল্টা দেন, পাল্টা দেন, আমাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেন, আর ফাতেমাকে 1 নম্বর জান্নাতি বলেন। নবী বুঝতে পারলেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দরুদে ইব্রাহিম নামাজে যে দরুদটা পড়ে আপনারা সকলে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অত্র এলাকার সমস্ত যুবকদেরকে আমি বলবো, বাজান এই মুহূর্তে তোমাদের আর ভলান্টিয়ারি করা লাগবে না, তোমরা ভিতরে আসো, তোমরা ভিতরে আসো, মোনাজাতে শামিল হও, মোনাজাতে শামিল হও। আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহর কাছে মোনাজাত করার দরকার আছে না? এই জন্য সমস্ত যুবকদেরকে নিয়ে আমি একটু মোনাজাত করতে চাই। যুবকেরা ভিতরে আসো, বাবা ভিতরে আসো, সবাই ভিতরে আসো। ফজরের নামাজ আমাদেরকে জামাতের সঙ্গে আদায় করা লাগবে, মনে আছে? ওমরকে যদি দেখতে চাও ফজরের নামাজ সামনে কাতারে। আমরা যদি আল্লাহকে পেতে চাই, আল্লাহর নাজাত পেতে চাই, তাহলে আমাদের ফজরের নামাজ কোথায় পড়বেন? বাড়িতে পড়বেন, মসজিদে আল্লাহ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। দোয়া করে দিন। আর কোন বিষয়? মসজিদে ঘুমানোর কোনো দলিল নাই, পারবে না তো। শুধু ইতিকাফ। আপনি ওদের সূরা কদর, আপনার আমার আগে যে হুজুর ওয়াজ করলো, সূরা কদরতে ওয়াজ করলো না? হ্যাঁ, লাইলুম মিন খায়রুম মিন আলফি, মানে লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। একটা রাত আছে যে রাত সারা রাত ইবাদত করলে 1000 মাসের চাইতে সওয়াব বেশি। ওই একটা রাত ঘুম পাড়ার কথা না জাগার কথা? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আর এই যে ইতিকাফ, রমজান মাসের শেষ দশকে একটা ইতিকাফ আছে না? এই ইতিকাফে আপনি মসজিদে ঘুমাতে পারবেন। এখন তাবলিগ ভাইরা যারা মসজিদে ঘুমায়, তাদের বাইরে ঘুমানোর জায়গা নেই, দূর থেকে তারা আসে, আপনি দেখবেন তারা ইতিকাফের নিয়তেই কিন্তু মসজিদে ঘুমায়। আপনি দেখবেন খেয়াল করে, ওযু করে নামাজ পড়তে পড়তে, জিকির করতে করতে, দরুদ পড়তে পড়তে ঘুমায়। এটা ঘুমটা কিন্তু ঘুম নয়, এটা হলো ইবাদত। এই ঘুমটা কি? ইবাদত। হ্যাঁ, এই এই তাসবিহ দলিল, সাদৃশ্য দলিল, কিন্তু ডাইরেক্ট দলিল শুধু ইতিকাফ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করে আজকে জান্নাতের বাগান লাগাই দিছে, মেহেরবানি করে আজকের মাহফিল তাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলে
শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হলো এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নিও। তামাম আম্বিয়া কিরাম, আসহাবে কিরাম, তাবিঈন কিরাম, তাবিঈন কিরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াফরে হাদিয়া কবুল করো। মাবুদ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানাও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারাইতি হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে চলে গেছে আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। মাবুদ এ আটবাড়িয়া বামুনিয়া শাহী মসজিদকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো। এ মসজিদের জায়গা দিয়া মসজিদ তৈরি করে আজকে যারা কবরে চলে গেছে এই মসজিদের ওসিলায় আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ মসজিদ কমিটিকে কবুল করো, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের সহসভাপতি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের সদস্য, মসজিদের দাতা সদস্য, মসজিদের ইমাম খতিব, মসজিদের মুসল্লি আল্লাহ সবাইকেই তুমি জান্নাতি কবুল করো। মসজিদের আশেপাশে যাদের মতো বসবাস আল্লাহ 5 ওয়াক্ত নামাজ মসজিদ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ যারা নিয়ত করে নগদে বাকিতে আজকে দান করেছে, ব্যাগের মধ্যে দান করেছে, এখানে 50,000 টাকাও দান করেছে, 20,000 টাকাও দান করেছে, এখানে অনেকে বলে নাই গোপনে দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার মাবুদ, যার 2খানা পছন্দ হয় সেই 2 হাতের ওসিলাই আজকের গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। করোনা ভাইরাস থেকে আমাদের বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমার বাংলাদেশে নিয়ে কেউ ষড়যন্ত্র করুক আল্লাহ সেই ষড়যন্ত্র করতে না পারে সেই তৌফিক তুমি দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনে চাবেদা সালিহার পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি সহ আমরা যারা অসুস্থ আছি আল্লাহ আল্লাহ পুরোপুরি সুস্থতা দান করে দাও আল্লাহ। এখানে অনেকের দোয়া চাওয়া হয়েছে, আমার কাছে বলেছে হুজুর তাদের জন্য দোয়া করবেন। আজকে যেখানে থাকলাম মুরব্বী 86 বছর বয়স এখনও সুস্থ আছে আল্লাহ তুমি তাকে হায়াতে তাইবা দান করো। তার বিবি চলে গেছে দুনিয়া থেকে, তার কবরকে জান্নাতের টুকরা বানাও আল্লাহ। তার একটা ছেলেও দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ। মাবুদ আল্লাহ আমরা কার জন্য দোয়া করব? সবার জন্য সবাই দোয়া করব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু